আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব, প্রজেক্টের নাম হচ্ছে ক্যাম নেটওয়ার্ক। তো এটা একটা টেস্ট নেট প্লাস ফার্মিং দুটো ইভেন্ট লাইভ আছে, আর ইভেন্ট অনেক আগেকার। এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টে টোটাল ফান্ড রাইজ হচ্ছে 4 মিলিয়ন এবং ব্যাকেটে আছে ওকেএক্স এবং এখানে ইনভেস্টগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে যেহেতু সুই আছে অ্যান্ড ওকেএক্স আছে, আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। প্রজেক্টটা এখনো ভাইরাল হয় না, অনেক আগেকার প্রজেক্ট, মোটামুটি 8 থেকে 9 মাস আগেকার প্রজেক্ট। ঠিক আছে, টেস্ট নেট এখনো লাইভ আছে এবং ফার্মিং লাইভ পয়েন্ট আর্ন করার সিস্টেমটা অন হয়েছে। ঠিক আছে, তো কিভাবে কি করবেন এটা থাকতেছে ভিডিওর মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও ডিসক্রিপশনে ভিডিও অফ লিংক দেওয়া থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। মাস্ট অ্যান্ড মাস্ট প্রথম কাজ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করা এবং পিন পোস্ট করা। শুধু কেননা ভাই, শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। আপডেট যদি ফলো না করেন সেক্ষেত্রে পাবেন ঘোরার আন্ডার। সো মাস্ট মাস্ট আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেল পিন পোস্ট করে রাখবেন। ওকে, তো যাই হোক, প্রথমত জয়েন করার জন্য যে লিঙ্কটা দিচ্ছি, যে লিঙ্কটার উপর ক্লিক করবেন। ফোন ইউজার হলে চেপে ধরে কপি করে নেবেন, মিসেস অথবা কিবোর্ডে পেস্ট করে ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, অন করার পর ওপেন হলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে হচ্ছে ফার্মিং করতে হবে, প্লাস এখান থেকে আপনার টেস্ট নেটের ইভেন্টে জয়েন করে নেবেন। ঠিক আছে, ইভেন্টটা চলবে অনলি 1.5 থেকে 2 মাস, অথবা সর্বোচ্চ গেলে 2.5 থেকে 3 মাস চলবে। ঠিক আছে, তো যাই হোক, এখন এরকম আসবে। তো এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ঠিক আছে, আমার ডিরেক্টলি অ্যাকাউন্ট এখানে ওয়ালেট অলরেডি করা আছে, এই জন্য ডাইরেক্ট এখানে লগ ইন হয়ে যেতেছে। তো আপনার কি হবে, এখানে কানেক্ট অপশন আসবে, কানেক্টে ক্লিক করবেন, মেটামাস্ক সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, একদম ইজিলি। ঠিক আছে, তো আপনার যখন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে, দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনার উপরে ওয়ালেটের অ্যাড্রেসটা দেখতে পাবেন এবং পাশে হচ্ছে পয়েন্ট জিরো থাকবে। তো এখন এই পয়েন্টটা আপনাকে আর্নিং করতে হবে, ফুল পয়েন্ট। এই যত এনার্জিটা থাকবে আপনি তত কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলোকেশন পাবেন। এটা ফার্মিং মানে পয়েন্ট আর্নিং লাইভ হয়েছে। ঠিক আছে, তবে আপনি দেখেন প্রজেক্টে যদি আমি দেখাই, আমি মাত্র 12 পয়েন্ট আর্ন করছি, দেখতে পাচ্ছেন 1,16,000 ইউজার। ঠিক আছে, তার মানে টোটাল 1.5 লক্ষ মানুষ এখানে কাজ করছে। ঠিক আছে, তাও ফুলফিল কাজ করে না। টপে যে আছে তার পয়েন্ট আছে মাত্র 21,000। ঠিক আছে, তো যাই হোক, এখন আমাদের পয়েন্টটা আর্ন করতে হবে। তো পয়েন্ট আর্ন করার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সোশ্যাল টাস্ক। তো 90% এখানে সোশ্যাল টাস্ক, আর এখানে একটু নিচে চলে আসেন, এখানে হচ্ছে ডেলি চেকিং এর দুটো টাস্ক আছে। বাকিগুলো যে সোশ্যাল টাস্ক আছে সবগুলো একদম 90% ইজিলি করতে পারবেন। কিভাবে করবেন দেখেন, আপনার ধরেন যে আপনার এখানে প্রথমত ওয়ালেট কানেক্ট হয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন টুইটার ফলো করতে হচ্ছে। ঠিক আছে, তো গোতে ক্লিক করবেন। সেম কাজ ভাই, প্রথমত সোশ্যালগুলো, সরি, এখানে আরেকটা কাজ আছে, আমি দেখা দিতেছি। আচ্ছা, এখানে একটা পপ আপ আসছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 30 পয়েন্ট আর্ন করতে হবে, প্রোফাইল সেট আপ করতে হবে এবং টুইটার ডিসকর্ড বাইন্ড করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব এর জন্য, এটা কেটে দেন, কেটে দিয়ে অ্যাড্রেস উপর ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। ফার্স্ট আপনাকে এডিট প্রোফাইলটা করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড পিকচার আছে, এখানে ক্লিক করেন, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে কন্টিনিউ করলে এটা এগেন মেটামাক্সের মধ্যে কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন। ঠিক আছে, কনফার্ম করলে এখানে আপনার অ্যাড্রেস হবে এগেন। আচ্ছা, এগেন হচ্ছে কনফার্ম করতে বলবে। ঠিক আছে, 2-3 বার কনফার্ম আসবে, করে নেবেন। দেন হচ্ছে এগেন অ্যাড্রেস উপর ক্লিক করে এডিট প্রোফাইলে যাবেন। ঠিক আছে, দেন আপলোড মানে পিকচার, এখানে ক্লিক করে আপনি যে কোনো একটা পিকচার আপলোড করে দিতে পারেন। সে আমি একটা পিকচার আপলোড করে দিলাম। আচ্ছা, তারপরে এখানে ডিসপ্লে নেম দিবেন। ওকে, তো আমি এখানে আমার ডিসপ্লে নেমটা দিয়ে দিচ্ছি। ওকে, দেওয়া শেষ। অ্যান্ড দেন লোকেশন দিলে দিতে পারেন, তারপর এনএফটি প্রোফাইল দিলে দিতে পারেন, নাহলে সমস্যা নেই। অ্যাবাউটে কিছু দিতে পারেন, অ্যাবাউটে লিখবেন যে আই এম স্টুডেন্ট, কিছু লিখে জাস্ট এটা সেভ করে দিবেন। ঠিক আছে, তো আমি এটা করে নিচ্ছি, প্রোফাইলটা সেট আপ। আচ্ছা, আমাদের প্রোফাইল সেটআপটা হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এন্ড ওয়ালেট, এখানে আসবে। তারপরে এখানে টুইটারটা কানেক্ট করবেন, টেলিগ্রামটা কানেক্ট করবেন, ডিসকর্ডটা কানেক্ট করবেন এবং এখানে ইমেলটা আপনি বসাই দিয়ে সেভ করে দিবেন। তাহলে ইমেলের মধ্যে কোড গেলে কোডটা বসাই দিয়ে এখানে ইমেলটা বাইন্ড করে নেবেন। এন্ড দেন নিচে আসেন, এখানে আপনার অবশ্যই অবশ্যই যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটা আপনাকে শো হবে। দেন আপনি কি করবেন, সবগুলো কমপ্লিট হয়ে গেলে এখানে সেভ করে দিবেন। তো এটা আমি করে নিচ্ছি। সো ডান, আমার সব কিছু দেখতে পাচ্ছেন আমার কানেক্টেড করা হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এখানে যখন আপনি টেলিগ্রামটা কানেক্ট করবেন তখন একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা ভিপিএন কানেক্ট করে আমি কিন্তু টেলিগ্রামটা কানেক্ট করছি। আদারওয়াইজ কানেক্টেড হবে না। দুজনবার ট্রাই করবেন, দেখবেন যে আপনার টেলিগ্রামটাও কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমাদের সব প্রোফাইল কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা সেভে ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে এটা বের হয়ে আসবে। ঠিক আছে, এখন আমাদের যে পয়েন্ট আর্নিং করার সিস্টেমটা আছে সেটা আমরা আর্ন করবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে পয়েন্ট আর্নিং সিস্টেমে চলে যাবো। আচ্ছা, এখানে পয়েন্ট আর্ন করার জন্য যে পয়েন্ট আছে না, পয়েন্টের উপর ক্লিক করবেন, দেখবেন স্টেপে স্টেপে যে চলে আসছে। এখন আমরা কি করবো, প্রথমত এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে গো টু এক্স আছে না, এখানে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করবেন, এখানে কোনো কাজ করতে হবে না। ঠিক আছে ভাই, এখানে কাজ করতে হবে না। যে অপশনগুলো তো দেখবেন এখানে ক্লাইম লেখা আছে, জাস্ট ক্লাইমে ক্লিক করবেন, ক্লাইম হয়ে যাবে ইনস্ট্যান্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ক্লাইম হয়ে গেছে। ঠিক আছে, সেম ভাবে পরেরটাতে যান, ফলোতে যান, এখানে দেখতে পাচ্ছেন ফলো করতে হবে না, ক্লাইম করেন, ক্লাইম ডান। ওকে, তো এখানে দেখবেন যে একটু সময় আপনাকে নিবে এবং ইনস্ট্যান্টলি ক্লেম ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আর 90% টাস্কগুলো হচ্ছে আপনাকে টাস্ক কমপ্লিট করতে হবে না। যেটা হবে না সেটা দেখতে পাচ্ছেন এটা হয় নাই, সেক্ষেত্রে আপনি এটা ফলো করে দিয়ে চলে আসবেন। ঠিক আছে, আদারওয়াইজ যেটা আপনার এখানে হয়ে যাবে। ঠিক আছে, সেটা আপনি কি করবেন, এখান থেকে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে না, জাস্ট আপনি গোতে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু ক্লেম চলে আসবে, ক্লেমে ক্লিক করে নেবেন। ঠিক আছে, এভাবে আর কি পয়েন্টটা আর্ন করবেন। 90% টাস্কগুলো কিন্তু ইজিলি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের ডিসকোড বাইন করা হয়েছে, ক্লেম ডান। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিসকোড এখানেও আসছে। তো আপনারা রিফ্রেশ করে নেবেন, মেবি হচ্ছে রিফ্রেশ না করার কারণে এটা দেখাইতেছে। তো যাই হোক, আমি এটা রিফ্রেশ করে নিচ্ছি। আচ্ছা, এখানে যে সোশ্যাল টাস্কগুলো দেখেন, এখানে টেলিগ্রাম, টুইটার ফলো করা, তারপরে এখানে ওয়েবসাইট ভিজিট করা, টুইটার লাইক রিটুইট ফলো করা,
এখানে নিচে লিখে দিচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন ওয়েবসাইটে চলে যাবেন, এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আরেকটা করে পয়েন্ট পাবেন। তো একদম ইজি টাস্ক, ঠিক আছে, এখানে সব সোশ্যাল টাস্কগুলো ম্যাক্সিমাম 90% সোশ্যাল টাস্ক। তবে এখানে হচ্ছে একটা টাস্ক আছে, সেটা হচ্ছে আপনাকে ফসেট ক্লেম করতে হবে। ফসেট ক্লেম করার পর এখানে আপনার টেস্টনেটে ফার্মিং করতে হবে, ঠিক আছে। তার এখানে দেখতে পাচ্ছেন 3টা এনএফটি আছে, এই এনএফটি গুলো ইকোসিস্টেমের আর কি, পার্টনারের ইকোসিস্টেম। তো এগুলো ক্লেম করতে হবে, এগুলো লিমিটেড টাইমের জন্য। এখানে একটা দুটা এই পয়েন্ট কেটে নিবে, ঠিক আছে। আর এটা টাইম আছে দেখতে পাচ্ছেন 12 দিন, আর এটা মেবি একদিন, কত জানি, হ্যাঁ এটা একদিন, ঠিক আছে। আর এটা হচ্ছে 100টা পয়েন্ট কাটবে, এটা করার দরকার নেই। এটা স্লট আছে দেখতে পাচ্ছেন মাত্র 190টা, ঠিক আছে। আর এটা 17 ঘন্টা সময় আছে। তো আমরা এই এনএফটিটা মেইন করবো, মানে কার্ডগুলো মেইন করবো। মেইন করার জন্য আপনাকে অবশ্যই ফসেট নিতে হবে। তো ফসেট নেওয়ার জন্য সিম্পলি আপনি ফসেট সাইডে চলে যাবেন, আমি ফসেট লিঙ্কটা দিয়ে দেবো, অথবা ওয়েবসাইটের মধ্যে এখানে টাক্সের মধ্যে পেয়ে যাবেন, ওইখান থেকে যাইতে পারেন। তো আমি এটা এক্সট্রা করে দিয়ে দেবো আপনার পোস্টের সাথে। আপনার কি করবেন, এখানে আসবেন, আসার পর এই ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। সরি, আপনার ওই ওয়ালেটে কানেক্ট করে নেবেন মেটামাক্সটা। কানেক্ট করলে দেখবেন এদের আরপিসিটা অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। টেস্টনেটে যে আরপিসিটা আছে এটা অ্যাড করতে বলছে। জাস্ট আপনারা যতবার কনফার্ম হবে কনফার্ম করে দেবেন, আরপিসিটা অ্যাড করে নেবেন। করার পর একটু নিচে চলে আসবেন, আসার পর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে। আপনার অ্যাড্রেসটা, ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে রিকোয়েস্টে ক্লিক করবেন, একটা ক্যাপচার হবে, ক্যাপচারটা ফিল আপ করলে আপনাকে ইনস্ট্যান্টলি 0.01 টেস্টনেটের ফসেট দিয়ে দিবে। এটা হচ্ছে ভাই সেফুলিয়া ফসেট। সো তাদের কাছে আমরা অলরেডি আগে হচ্ছে আগে থেকে ফসেট নিয়ে নিয়েছি, টেস্টনেটে যারা কাজ করতেছে তাদের কাছে সেফুলিয়া ফসেট আছে। তারা চাইলে এখান থেকে নিতে পারেন, সমস্যা নাই, অবশ্যই নেবেন, কারণ টেস্টনেটের একটা টাস্ক এখান থেকে একটা কমপ্লিট হবে। তো জাস্ট আপনি যখন এটা ফসেটটা নিয়ে নেবেন, ওকে, দেন হচ্ছে এখানে চলে আসেন। আমাদের মেন কাজ হচ্ছে এই যে এখানে এই কার্ডগুলো মেইন করা, ঠিক আছে। ক্লেমে যান, ক্লেম পেজে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লেমের যে পেজ আছে এখানে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লেম করলে একটা পয়েন্ট আপনার মেইন প্রাইস, মানে এইটা এখান থেকে কেটে নেবে, ঠিক আছে। তো আমরা মেইনটা ক্লিক করবো, কনফার্ম যাবে, কনফার্ম করে দিবে। আচ্ছা, এখানে সার্ভারের ইস্যু, আচ্ছা মেবি আমি ভিপিএন যেটা কানেক্ট করছি এটা ডিসকানেক্ট করতে হবে। ওকে, ডিসকানেক্ট করে দিলাম। আচ্ছা, ডিসকানেক্ট করার পর ক্লেম এখানে ক্লিক করেন, ক্লিক করে কনফার্ম যাবে, কনফার্ম করবেন, দুইবার কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। ওকে, তো আমাদের এখন কনফার্মেশন চলে আসছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই যে কনফার্ম আসছে, কনফার্ম করে দিব। এটা আমাদের একটা করে টোকেন কেটে নেবে, আর এখানে হচ্ছে এটা মেইনটেড হয়ে যাবে, ঠিক আছে। এগেন কনফার্মেশন দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে, বাস আমাদের কাজ মেইন্ট ডান, ঠিক আছে। সো আমাদের এটা মিন্ট হয়ে গেছে। সো আমরা যদি ব্যাকে চলে যাই এবং রিফ্রেশ করি, তাহলে কিন্তু আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখান থেকে 16 থেকে 15 হয়ে যাবে, এবং আমাদের যে মেইনটা হয়েছে সেই কার্ডটা মেইনটা ডান দেখাবে, ঠিক আছে। তো জাস্ট আমরা একটু নিচে চলে যাই। আচ্ছা, এখানে আসলে মেবি এটা আমাদের ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্ল্যাম হয়ে গেছে। সো এখানে আর কিছু করতে হবে না, মিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনি রিফ্রেশ করেন, এখান থেকে আপনার 16 থেকে 15 হয়ে গেলে মিন্ট ডান। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু 15 হয়ে গেছে, মানে একটা পয়েন্ট মাইনাস হয়ে গেছে। এই যে দেখতেছেন এটা মিন্টিং, এটা আমাদের একটা পয়েন্ট মাইনাস হয়েছে, আর এটা মিন্টিং হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের এই এনএফটিটা মেইন করা হয়ে গেছে। এনএফটি বলতে কার্ড আর কি, কার্ডটা মেইন করা হয়ে গেছে। মাস্ট অ্যান্ড মাস্ট যাদের কাছে আছে তারা হচ্ছে এই দুটো কার্ড মেইন করে নেবেন, এটা স্কিপ করবেন, ঠিক আছে। নেক্সট আস্তে আস্তে আরও আসবে, দেখতে পাচ্ছেন এগুলো ইন হয়ে গেছে, এগুলো আরও আসছিল, এগুলো শর্ট শেষ এবং ইন হয়ে গেছে। সো আপনারা এখন দুটো রানিং আছে, এটা লিমিটেড টাইমের জন্য, সেক্ষেত্রে নিয়ে রাখেন, ঠিক আছে, মাস্ট অ্যান্ড মাস্ট। এখন এখানে দেখবেন যে ডেলি চেকিংয়ের একটা টাস্ক আছে, ঠিক আছে। একটু উপরে আসেন, আমি দেখা দিতেছি দুইটা মেবি ডেলি চেকিংয়ের টাস্ক আছে। এই যে দেখেন এখানে একটা, ঠিক আছে, এই যে ডেলি চেকিং। তো জাস্ট আপনি কীভাবে চেকিং অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলে একটা অন্য সাইডে ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট আপনি কিছু করতে আপনার ব্যাকে আসবেন, দেখবেন যে ওয়ালেটে কনফার্মেশন চলে আসছে, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এখানে কনফার্ম করলে এখানে দুইটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল চেক ইন ডান। তো এখানে প্রত্যেকদিন আপনি চেক করলে একটা করে পয়েন্ট পাবেন এখানে। আর একটু উপরে আসেন, একটু উপরে আসলে এখানে আরেকটা চেক ইন আছে, আমি যদি একটু দেখাই আপনাদের। ওকে, ওয়েট। আচ্ছা, এই যে দেখেন এখানে একটা ডেলি চেক ইন, ঠিক আছে। তো এখানে সিম্পলি চেক ইন অপশনে ক্লিক করবেন, এখানে মেটামাস্ক কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। এগুলো ভাই সবগুলো সোশ্যাল টাস্ক, ঠিক আছে, একদম ইজিলি। দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টে বেড়ে গেছে 17, আর এখানে আমাদের র্যাঙ্ক আছে 1,13,000, ঠিক আছে। প্রত্যেকটা এক পয়েন্টের জন্য 1,000 করে র্যাঙ্ক আপনার কমে যাবে। দেখেন আমাদের এখানে 13,000 আছে, আশা করি এখানে 11,000 চলে আসবে। তোমরা একটু চেক করে দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যা বলছে তাই 12,000 চলে আসে। তো আচ্ছা, একদম সিম্পল, এগুলো জাস্ট আপনারা দেখেন এখানে ডিসকর্ডে রোল নিতে হবে। ডিসকর্ডে জয়েন করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড থেকে রোল নিতে হবে। এই যে এখানে লিখে দিচ্ছে, ঠিক আছে, এই যে রোলগুলো নিতে হবে একদম ইজিলি। আপনার রোলগুলো নিতে গেলে অবশ্যই চ্যানেলে মেসেজ দিতে হবে, সেটা তো জানেন স্বাভাবিক। জেনারেল সেটে গিয়ে আপনাকে মেসেজ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে নেবেন, 5.1 পয়েন্ট করে আছে ডিসকর্ড, আর সবগুলো সোশ্যাল, ঠিক আছে। তো একদম ইজিলি এটা সকলেই করতে পারবেন, এখানে বলার কিছুই নাই। আমাদের মেন যে টাস্কটা হচ্ছে সেটা হচ্ছে ফসেটে, আচ্ছা, টেস্টনেটে আমাদের ফার্মিং করা। তো প্রথমত আমাদের এখান থেকে ফসেটটা নিয়ে নেবেন, আমি যেটা দেখালাম। ফসেটটা নেওয়ার পর আপনাকে এখানে এদের যে ফার্মিং করার যে ইয়ে আছে টেস্টনেট, এই যে এটা সেম এই ব্রিজ আপনাকে করতে হবে, ঠিক আছে। তো আমাদের অলরেডি ওয়ালেট কানেক্ট অপশন আসবে, ওয়ালেট কানেক্টে ক্লিক করে সেম ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট করে নিচ্ছি, জাস্ট ওয়েট, আমি দেখা দিতেছি। ওকে,
তো দেখেন এখানে কানেক্ট অপশন আসবে, জাস্ট এখানে অ্যাপ্রুভ চাপে কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে আমাদের ওয়ালেটে কানেক্টেড হয়ে যাবে এবং আমাদের এখানে ব্যালেন্সটা দেখাবে, আমরা যে ফসেটটা ক্লেম করছি এই ব্যালেন্সটা দেখাবে। যদি না থাকে ভাই সেক্ষেত্রে আমাদের যে ফসেট আছে না সেফুলিয়া, আমরা তো এর আগে বহুত সেফুলিয়া ফসেট মাইনিং কিভাবে করবেন, কিভাবে ব্যালেন্স 0.001 মেইন ইথিরিয়াম রেখে কিভাবে 0.05 মেবি করে দেয় ওটা নেবেন, অথবা একদম টোটালি ফ্রিতে নিতে চান ওইখান থেকে টেলিগ্রাম বোট আছে। আপনি যদি ফসেট লেখেন, ওইটা আমি দেখা দিতেছি। আচ্ছা, আমাদের চ্যানেলে এসে যদি সেফুলিয়া লিখে সার্চ করেন দেখেন অনেক ফসেটের লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটাতে যাবেন, গেলে দেখবেন যে ওটার সাথে কিভাবে ফসেট নিতে হয় এটা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। সেফুলিয়ার ফসেটের লিঙ্কগুলো এটার সাথে অ্যাড করে দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে ওয়েট আমি দেখা দিতেছি। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি সেফুলিয়া ফসেটের লিঙ্ক দিয়ে রাখছে, প্রত্যেকটাতে যাবেন, ঠিক আছে। সেফুলিয়া ফসেটের লিঙ্ক মানে সেফুলিয়াটা নেবেন কিভাবে সবগুলোতে একটা একটা করে সাজানো দিয়ে আছে, ঠিক আছে। জাস্ট আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো যদি না বুঝেন সেক্ষেত্রে আমি পোস্টের সাথে অ্যাড করে দেবো, জাস্ট ওইখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। বোর্ড থেকেও নিতে পারেন, এখানে দেখেন একটা বোর্ড আছে, তো আমি বোর্ডটা দেখাই দিতেছি, জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন ফসেট বোর্ড, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন এখানে ব্যাকে ক্লিক করবেন, মানে এখানে বোর্ডটা ওপেন করলে বুঝতে পারবেন, আপনারা যারা কাজ করেন তার তো জানেনি। জাস্ট এখানে ওপেন করলে এখানে আপনি কোন ফসেট নেবেন, এখানে দেখতে পাচ্ছেন সেফুলিয়া ফসেট আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা ক্যাপচার আসবে, ক্যাপচারটা ফিল আপ করবেন, আপনার অ্যাড্রেস দিবেন, সেন্ড করে দেবে আপনাদের ফসেট, ঠিক আছে। তো যাই হোক, যদি না বোঝেন আমি পরবর্তীতে দেখাই দেবো, এটা অ্যাড করে দেবো একদম ইজিলি ভাই, একদম ইজিলি, ঠিক আছে। তো জাস্ট আপনারা এখান থেকে ফসেট নিতে পারেন, অথবা এখানে এদের যে ওয়েবসাইট আছে ডিরেক্ট এখান থেকে ফসেট নিতে পারেন। ফসেট নেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে এখানে সেফুলিয়া থেকে এদের যে ক্যাম্প নেটওয়ার্ক আছে না, ক্যাম্প নেটওয়ার্কে আপনাকে ব্রিজ করতে হবে, ঠিক আছে। ব্রিজ করার জন্য সিম্পলি আপনি এখানে অ্যামাউন্ট বসাইতে পারেন, এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। তো আমি এখানে ব্যালেন্স বসাবো 0.001, ঠিক আছে, বা হচ্ছে 0.005, ঠিক আছে। তো আপনি দিয়ে দিবেন ইচ্ছা মতো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউ ব্রিজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ব্রিজটা হচ্ছে আপনাকে 3 মিনিট সময় নেবে। দেখেন আমি যদি ছোট করে দেখাই, এখানে 3 মিনিট সময় নেবে। তো আমরা কি করবো, এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করবো, এখানে 4টা টিক মার্ক দিয়ে দেবেন, এরপর হচ্ছে কন্টিনিউ করবেন, ঠিক আছে। কন্টিনিউ করার পর এই ব্রিজ স্টার্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাক্সে কনফার্মেশন যাবে, জাস্ট আপনাকে কি করতে হবে, এখানে কনফার্ম করতে হবে, ঠিক আছে। তো জাস্ট একটু ওয়েট করবেন, এখানে গ্যাস ফিটা শো হলে কিন্তু আপনি এখানে কনফার্ম অ্যাভেলেবল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। তো এটা যদি সমস্যা করে সেক্ষেত্রে আমরা এই ওয়ালেট স্কিপ করব, এই ওয়ালেট বাদ দিয়ে আমরা হচ্ছে জাইন যে ওয়ালেট আছে আমাদের, এই যে জাইন ওয়ালেট, এইটা কিন্তু অলরেডি আমাদের অফার দিয়ে আছে, তো এই ওয়ালেটটা ইউজ করবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কনফার্মেশন আসলো না, ঠিক আছে। সো আমরা এটা ডিসকানেক্ট করে দেবো, ঠিক আছে। এখান থেকে আমরা এটা ডিসকানেক্ট করে দেবো। ডিসকানেক্ট করার পর কানেক্ট অপশনে ক্লিক করে আমাদের যে জাইন ওয়ালেট আছে জাইন ওয়ালেট ইউজ করবে, আমি বলছিলাম এটা ইউজ করলে এয়ারড্রপ পাবেন। এখন দেখেন এটা কনফার্ম যখন করব, এখন কিন্তু রিভিউ ব্রিজ করলে এই যে দেখেন কন্টিনিউ করবো, এখন কিন্তু আমাদের কনফার্মেশন চলে আসবে, ঠিক আছে। আপনাদের মাঝে লাইভে দেখা দিয়েছে, এই যে দেখেন জাইন ওয়ালেটে কিন্তু কনফার্মেশন চলে আসছে। তো এই সমস্যাটা অনেকের সমস্যা পরে, এখন দেখতে পাচ্ছেন এই যে চলে আসে কনফার্ম, ঠিক আছে। এতক্ষণ কিন্তু আমাদের বাইবিটি আসে নাই, মেটামাক্স আসে নাই, কিন্তু জাইন ওয়ালেটে চলে আসে। সো জাইন ওয়ালেট এমন একটা এক্সটেনশন ওয়ালেট যা আদার্স ওয়ালেটে কাজ করতে পারলে এটা দিয়ে আপনি সেটা কাজ করতে পারবেন, ঠিক আছে। অনেক সময় অনেকে বলে ভাই আমার মেটামাক্সে কনফার্মেশন আসতেছে না, মেটামাক্স ওপেন হচ্ছে না, সো এই ওয়ালেটটা ইউজ করতে পারেন, এটা কিন্তু অলরেডি আমাদের অফার দিয়ে আছে, ঠিক আছে। এই দামে যদি সার্চ করেন, এই যে জায়ন ওয়ালেট যেটা লেখা আছে না, এই যে দেখেন জায়ন লিখবেন, ঠিক আছে, যেটি RION এতটুকু লিখলে আমাদের অফার পোস্টে পেয়ে যাবেন, ওটা টার্গেটেড প্রজেক্টে আছে, ঠিক আছে। তো আমাদের এটা ব্রিজ হতে 3 মিনিট সময় লাগে, আমাদের এটা হোক। দেন এখন আপনি কি করবেন, এখানে উইথড্র করবেন, ঠিক আছে। আচ্ছা, উইথড্র করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন। আচ্ছা ওয়েট, আচ্ছা যেহেতু এখানে কনফার্মেশন হতে 3 মিনিট সময় লাগে, সো আপনি কি করবেন, আপনি এই 3 মিনিটের মধ্যে 4টা 5টা 6টা 7টা ডেলি, মানে ডেলি 2 থেকে 3টা আপনি মিনিমাম ডিপোজিট করবেন। আর উইথড্র করবেন হচ্ছে এখানে এই যে এভাবে অ্যারোতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তো এটা কনফার্মেশন হয়ে গেছে। তো উইথড্র করার জন্য সিম্পলি যে অ্যারো যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এখানে হচ্ছে ক্যাম নেটওয়ার্ক এই পাশে আসবে, আর হচ্ছে সিম্পলি এই পাশে আসবে, আর এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাবেন। এখানে রিফ্রেশ করলে আপনার নিচে ব্যালেন্সটা দেখতে পাবেন। এখন আপনাদের কাজ হচ্ছে ক্যাম নেটওয়ার্ক থেকে সেফুলিয়াতে নিয়ে আসা, ঠিক আছে। এই সেফুলিয়াতে নিয়ে আসতে পারবেন ইনস্ট্যান্ট, বাট এটা আসতে সময় লাগবে 7 দিন, ঠিক আছে। মানে আপনার 7 দিন শুধু ডিপোজিট করবেন আর হচ্ছে উইথড্র করে রেখে দেবেন, আপনার ব্যালেন্সটা অটোমেটিক চলে আসবে 7 দিন পর, ঠিক আছে। এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 0.005, সো আমরা এটা উইথড্র করবো, ঠিক আছে। সেম ব্যালেন্সটা বসাই দিয়ে এখানে রিভিউতে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ব্যালেন্সটা একটু কমাইতে হবে, এখানে গ্যাস ফিটা মেবি নিতেছে না, জাস্ট ওয়েট করেন এখানে। আচ্ছা, একটু কমা দিচ্ছি, এখানে ফুল ব্যালেন্স দিলে আপনার নিবে না, তো জাস্ট রিভিউতে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন, এখানে টিক মার্ক দিবেন। এটা কিন্তু উইথড্র হতে সময় লাগবে 7 দিন। এখানে দেখতে পাচ্ছেন আমরা যে হচ্ছে সোনিমে কাজ করতেছি সেম টু সেম এটা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটা হয় নাই। আচ্ছা ওয়েট, কন্টিনিউ করব। আচ্ছা স্টার্ট, অ্যান্ড এই যে দেখতেছেন প্রসেস, এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে আচ্ছা জয়েন ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন, ঠিক আছে। যেভাবে বলতেছে এখন দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে ইজিলি কাজ করতে পারেন ভাই, এবং এই ওয়ালেট ইউজ করলে আপনি
এয়ারড্রপও পাবেন। তো এখানে আপনার কনফার্ম হবে, এখানে চলে আসবে 6 ঘন্টা পর, দেন হচ্ছে এখানে 6 ঘন্টা পর এখানে কনফার্ম করতে বলবে, সেম 7 দিন পর এখানে চলে আসবে, গেটে ক্লিক করবেন, তারপরে এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। প্রসেসটা এরকমই, ঠিক আছে। তো যাই হোক, আবার বলতেছি কিভাবে টেস্টনেট ফার্মিংটা করবেন। প্রথমত আপনি সেফুলা থেকে আপনি ক্যাম্প নেটওয়ার্কে নেবেন, ইজিলি মতো দিনে 4টা 5টা সলভ করবেন, এখানে অ্যামাউন্ট বসাবেন, সলভ করবেন, ঠিক আছে। সলভ করা হয়ে গেলে 3 মিনিট পরে এখানে চলে আসবে আপনার ডিপোজিটে, অর্থাৎ আপনাদের ক্যাম্প নেটওয়ার্কে চলে আসবে, দেন হচ্ছে এখানে অ্যারোতে ক্লিক করে আপনি কি করবেন, এখানে উইথড্র করবেন সেমভাবে, ঠিক আছে। অ্যামাউন্টটা বসাই দেবেন, কিছুটা অল্পটা রেখে এখানে উইথড্র করে দেবেন। এটা 7 দিন পর আবার হচ্ছে আমাদের সেপুলেটেতে চলে আসবে, বাট উইথড্র করতে পারবেন 3 মিনিট পর, বাট আসতে লাগবে সময় 7 ঘন্টা, সরি 7 দিন। এবং এখানে কিন্তু যাবেন, যাওয়ার পর এখানে আপনার যে কয় ঘন্টা চলতেছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে কনফার্ম করতে হবে, তাহলে কিন্তু আসবে, আদারওয়াইজ পেন্ডিংয়ে পড়ে থাকবে, ঠিক আছে। তো আশা করি বুঝাইতে পারছি, এই ছিল তো মূলত আজকের ভিডিও। আর এখানে আমি যে সোশ্যাল টাস্কগুলো বললাম সবগুলো করবেন, আর এখানে নতুন নতুন টাস্ক অ্যাড করে। গতকাল আমি দেখছিলাম এই অফারটা যখন শেয়ার করছিলাম, তো এই টাস্কটা ছিল না, ঠিক আছে। এই যে কার্ড মিন্ট করার যে কার্ডটা, এটা ছিল না, বাট এই দুটো ছিল, ঠিক আছে। এখন আবার আজকে এটা অ্যাড করছে। সো এখানে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন কার্ড ও মিশন অ্যাড করে। দেখেন এখানে কিন্তু কোনো টাস্ক কমপ্লিট করতে হয় না, গোতে ক্লিক করবেন, এখানে বেকে বসে থাকবেন, দেখবেন যে অটোমেটিক আপনাদের পয়েন্টটা কালেক্টেড হয়ে গেছে ভাই। যেগুলো অটোমেটিক হবে আর কি, সেগুলো দেখবেন যে আপনার হইতেছে কিনা, যদি হয় তাহলে টাস্ক কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আর যেগুলো দেখবেন যে হইতেছে না, ক্লিক করছেন হয় নাই, পয়েন্ট অ্যাড হয় নাই, সেক্ষেত্রে আপনার ওই টাস্কটা কমপ্লিট করবেন একদম ইজিলি। সবগুলো সোশ্যাল টাস্ক, ঠিক আছে, একদম সবগুলো সোশ্যাল টাস্ক। আর যেগুলো পারবেন না সেগুলো আমাকে ইনবক্স করবেন। আসলে ইনবক্স করার কিছু না, দুই একটা ইউনিক টাস্ক আছে এই জায়গায়, এত কিছু দেখার টাইম নেই, 2-4 পয়েন্ট স্কিপ করার সমস্যা নেই, বাকিগুলো সবগুলো করা ট্রাই করেন। আর নতুন নতুন যে টাস্কগুলো আসবে সেগুলো করবেন, ঠিক আছে। দুই একটা টাস্ক না করলেও সমস্যা নেই, এখানে কিছু দুই একটা প্যারাদায়ক টাস্ক আছে, এখানে দেখতে পাচ্ছেন রিড করতে বলছে, ঠিক আছে। এখানে যা যা করতে বলবে মানে এখানে বলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন রিড অ্যাবাউট ক্যাম্পেইন, এখানে যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনটা আপনাকে পড়তে বলছে। জাস্ট আপনি কি করবেন, ব্যাকে মানে ক্লিক করে বসে থাকবেন, এখানে দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। অথবা গাড়িটা একটু ওয়েবসাইটটা একটু এরকম রিভিউ করে আসবেন, ঠিক আছে, পড়বেন আর কি, পড়া লাগবে না, এমনি জাস্ট ঘাটাঘাটি করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন 27 পয়েন্ট অ্যাড হয়ে গেছে, বললাম না ভাই, এখানে কোনো কাজই করা লাগে না। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা অটো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি কোনো কাজই করিনি, জাস্ট ক্লিক করে আসছি, দেখেন এখানে 27 পয়েন্ট হয়ে গেছে। এখন 27 পয়েন্ট হয়েছে, দেখেন আমার 27 পয়েন্টে আমার লেভেলটা কত হয়েছে আমি যদি আপনার দেখাই, এখানে চলে আসেন, এখানে 11,000 আছে, আমি একটু রিফ্রেশ করে দেখাই আপনাদের। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন 1 লাখে চলে আসছে, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন প্রজেক্টটা আমি বলছিলাম প্রজেক্টটা ভাইরাল না কেন না, এই যে মাত্র আমার 27 পয়েন্ট, অনলি 27 পয়েন্ট, ঠিক আছে, আমি 1 লাখে। সেক্ষেত্রে যদি আমি 100 বা 200 পয়েন্ট বা 500 পয়েন্ট করতে পারি, সেক্ষেত্রে আপনি ইজিলি 5 মানে 1000 থেকে 5000 এর মধ্যে চলে আসবেন, ঠিক আছে। মানে এখানে দেখতে পাচ্ছেন যে 1400 তার লেভেল 9, ঠিক আছে, বুঝতে পারছেন, যা 1400 পয়েন্ট সে হচ্ছে লেভেল 9। তো এখানে বেশি আর্নিং করতে পারেন, প্রজেক্টটা ভাইরাল না। আর যদি প্রজেক্ট ভাইরাল না হয়, সেক্ষেত্রে যদি 4 মিলিয়ন ফান্ড আসে, আশা করি মিনিমাম $300-400 ইজিলি আমরা আর্ন করতে পারবো, ঠিক আছে। টেস্টনেট প্লাস ফার্মিং করেন, দুটো থেকে ভালো একটা আর্নিং করতে পারবো। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আপনাদের স্টেপ বাই স্টেপ A to Z বোঝানোর চেষ্টা করছি, তারপরে সবগুলো বোঝানো পসিবল না, এত টাস্ক করে দেখানো সম্ভব না। সো আপনাদের যেভাবে বললাম সেভাবে করে নেবেন, মাস্ট এন্ড মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, নেক্সট আপডেট সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।